ফিফা চাইলে আর্জেন্টিনাকে সরাসরি বিশ্বকাপ দিয়ে দিলেই পারে। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন মিশরের কোচ হোসাম হাসান। ম্যাচ শেষ, কিন্তু বিতর্ক যেন কেবলই শুরু। আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে নাটকীয় হারের পর ক্ষোভ উগরে দেন মিশর কোচ। তার দাবি, পুরো ম্যাচ জুড়ে রেফারির সিদ্ধান্ত ছিল একপেশে এবং ফিফা যেন আর্জেন্টিনাকে এগিয়ে দিতেই বদ্ধপরিকর। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল মিশরের বাতিল হওয়া গোল। কাউন্টার অ্যাটাকে মোস্তফা জিকো গোল করলেও VAR দেখে আক্রমণের অনেক আগের একটি ফাউলের অভিযোগে সেটি বাতিল করেন রেফারি। সেই গোলটি হলে মিশর ৩-০ ব্যবধানে এগিয়ে যেত। এরপর আর্জেন্টিনার দুটি গোল নিয়েও প্রশ্ন তোলেন মিশর কোচ। রোমেরোর গোলে অফসাইডের দাবি উঠলেও VAR দেখানো হয়নি বলে অভিযোগ। আবার মেসির সমতাসূচক গোলের আগে সালাহ ফাউলের শিকার হলেও সেটিও আমলে নেওয়া হয়নি বলে দাবি তাদের। হোসাম হাসান বলেন, আমরা হারিনি, জোচ্চুরি করে আমাদেরকে হারানো হয়েছে। যদি আর্জেন্টিনা নিজেদের খেলায় জিততো তাহলে কোনো অভিযোগই থাকতো না, কিন্তু যেভাবে ম্যাচ পরিচালনা হয়েছে তা মেনে নেওয়া যায় না। এদিকে গোলদাতা মোস্তফা জিকোর অভিযোগ, রেফারি চাননি আমরা জিতি। আজ মাঠে কি হয়েছে সেটা পুরো ফুটবল বিশ্ব দেখেছে। এসব নিয়ে আর কিছু বলতে চাই না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এই মন্তব্যগুলো ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন প্রশ্ন একটাই, এগুলো কি শুধুই হতাশা থেকে উঠে আসা অভিযোগ, নাকি সত্যি ম্যাচ পরিচালনা নিয়ে বড় কোনো প্রশ্ন রয়েছে? এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। নিউজ ফ্ল্যাশ 71 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।